হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রুবা অরিন ব্লগস থেকে বলছি। আশা করছি আমার ভাই বোনেরা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা আমি শুরু করছি একদম দুপুর লাঞ্চের আগে থেকে, মানে দুপুরে রান্না দিয়ে শুরু করছি। আজকে কী রান্না করব সেগুলো একটু শেয়ার করছি অল্প কিছু আপনাদের সাথে। আর এই তো আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বের করে নিলাম আর একটু ভিজিয়ে দিলাম যাতে একটু নরম হয়, মানে বরফটা ছুটে তারপর আমি এটা কেটে নিব। আর এই যে আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। আসলে একটার পর একটা কাজ থাকে। আর প্রথমেই আমি দেখালাম আমার চুলোতে এই ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হচ্ছে আর আমি এই ফাঁকে মাছগুলো সব কেটে নিচ্ছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আজকে বেশি কিছু রান্না করব না, ভাল লাগছিল না শরীরটা, সেজন্য শর্টকাট যে রান্নাটা আছে সেটাই রান্না করব। চিংড়ি মাছ ভুনা করব, শুকনো ডাল রান্না করব আর হচ্ছে ভাত। আর দেখি যদি কোনো কিছু করা যায় তো করব। এটাই আজকে দুপুরের লাঞ্চ আমাদের। তো এই তো আমি একটু শুকনো ডাল রান্না করে ফেললাম এখানে, একটু দেখিয়ে দিলাম। আর এখন আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিব। তো এই তো আমার ডালটা রান্না হয়ে গেছে। আমি একদম লাস্ট মোমেন্টে আপনাদের সাথে এটা শেয়ার করলাম যে আজকে শুকনো ডালটা রান্না করেছি। আর এই তো আমি চিংড়ি মাছটা বসিয়ে দিলাম। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলোতে, আর পরিমাণ মতো তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি আগেই লবণ আর হলুদ, তারপর হচ্ছে একটু মরিচ, শুকনো মরিচ আর কি গুঁড়া মিক্সড করে রেখেছিলাম, মাখিয়ে রেখেছিলাম। তারপর এটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তো এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিব। আর তুলে নিয়ে আমি এই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিব। আর তারপর হচ্ছে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর হচ্ছে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু বেশি করে পেঁয়াজটা দিলাম আমি, প্রায় ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম এখানে, কুচনো পেঁয়াজ। তো এটা আমি একটু লাল করে ভেজে নেব। ভেজে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো ঘরে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করেছি, চিংড়ি মাছ ভাজাটা। কারণ আজকে আমার মেয়ে বলল যে ও আজকে চিংড়ি মাছ খাবে। আর আমারও রান্না করতে ইচ্ছে করছিল না, তাই শর্টকাট আজকে রান্না করে ফেললাম। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা অ্যাড করছি। আর হচ্ছে এখানে আমি মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়েছিলাম পরিমাণ মতো, প্রায় 1 টেবিল স্পুনের মতো দিয়েছিলাম। দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে আবার কষাবো আর পরিমাণ মতো লবণও দিয়ে দিব। তো এই তো দিয়ে আমি মশলার গন্ধটা অ দূর মানে মশলার গন্ধটা সরে গেলে তারপর আমি হচ্ছে মাছটা অ্যাড করে দিব। তো এই তো খুব সহজ একটা রান্না। আ আমি আর কি দুপুরবেলা যে খাবারটা খাবো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। শর্টকাট রান্না। আর আমার আজকে টমেটো ছিল না, সেজন্য আমি টমেটো কেচাপটাই ব্যবহার করলাম, যেটা ঘরে ছিল সেটাই আর কি দিলাম। আ খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল খাবারটা, ভালোই হয়েছিল খাবারটা। আর আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিব কিছু। আর ধনেপাতাটা আমি একটু বেশি করে দিয়েছিলাম। তো কিছু ধনেপাতা দিয়ে দিলাম এখানে। আর এখন মাছটাও দিয়ে দিব। দিয়ে একটু ভাজা, ভাজা করে তারপর আমি পানি অ্যাড করে দিব মাছটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে যাবে। যেহেতু চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না। এই তো মাছগুলো ছেড়ে দিলাম। আসলে প্রতিদিন আমাদের সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট, তারপর দুপুরের জন্য রান্না, যেটাই রান্না করি মানে আ সেটার জন্যই তৈরি করতে হয়। তো প্রতিদিন একই রকম রুটিন অনেক সময় ভালো লাগে না। তো এইজন্য আজকে একদম শর্টকাট একটা রান্না করে ফেললাম। হাতের কাছে যেটা পেলাম সেটাই আ রান্না করে ফেললাম। আর এই তো আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন আমি একটু ভাজা, ভাজা করব আরকি আ চিংড়ি মাছটা। তো এই তো আমার রান্নাটা হয়ে যাবে এখন। রান্নাটা হলে তারপর শাওয়ার করে তারপর হচ্ছে নামাজটা পড়ে আ খাওয়া শুরু করব লাঞ্চ। আর আজকে খুব দেরি হয়ে গিয়েছে। সকাল থেকে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বসেছিলাম, ভাল লাগছিল না। আসলে প্রতিদিন কিন্তু একরকম লাগে না। অনেক সময় ভালো লাগে কাজ করতে, আবার অনেক সময় ভালো লাগে না। তো আজকে কাজ করতে ভালো লাগছিল না। অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। এইজন্যই শর্টকাট রান্না। আর হচ্ছে এই তো আমার রান্না হয়ে গেছে। আমি এখন আরো কিছু ধনেপাতা উপরে দিয়ে দিলাম।
তো দেখতে ভালোই লাগছিল। আর এই তো আমার মেয়েকে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম, কারণ ও এখন খেতেই চায় না। আর আমি একটু পটল আর হচ্ছে ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম। এর ফাঁকে এটা আর আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। কারণ ইলিশ মাছটা আমি লবণ মরিচ মেখে ফ্রোজেন করে রেখেছিলাম, সেজন্য আর সময় লাগেনি, বের করে শুধু ভেজে ফেলেছিলাম। আর এই তো মেয়েকে দিলাম খাওয়ার জন্য, আর হচ্ছে শুকনো ডাল আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা। তো মেয়েকে বললাম, দেখো তোমাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, তুমি একটু খাও। আর একটা কাঁচামরিচ দিলাম, তারপর হচ্ছে এক পিস লেবু দিলাম, যাতে ওর খাওয়ার আগ্রহটা বাড়ে। সেজন্য আপনারা সবাই প্লিজ আমার মেয়ের জন্য বেশি করে দোয়া করবেন, আমার মেয়ের জন্য ভালো থাকে, সুস্থ থাকে। আর হচ্ছে এই তো ও খাচ্ছে, আমি একটু পিক করছিলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। বেশি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দেবেন। তো আসলে যখন যেটা মনে হয়, যখন যেটা রান্না করি আমি সেটাই আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করি। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। বিশেষ করে কোনো কিছু রান্না করে বা কোনো কিছু দেখানোর জন্য করি না। আসলে আমরা নিজেরা যা খাই সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি। একটু টাইম স্পেন্ড করা আরকি, যে কোনো কিছু করে যেন সময়টা আরকি কাটে, সেজন্য আরকি। তো প্লিজ আপনারা দেখবেন, আর হচ্ছে আ কমেন্টস করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দেবেন। তো আজকে আমি এখানে শেষ করব আমার ব্লগটি। আসসালামু আলাইকুম।